পরিবার নিয়ে বেড়াতে আসলাম আহসান মঞ্জিল। এটা ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, একদম যেখান থেকে লঞ্চগুলো ছাড়ে আর কি। আর এটা সপ্তাহে 6 দিন খোলা থাকে, বৃহস্পতিবার বন্ধ থাকে। তবে এখানে আবার একটা বিষয় আছে, বিভিন্ন মাস অনুযায়ী এটা খোলা বন্ধর একটা টাইম শিডিউল করা আছে তাদের। যেমন আপনার এই ধরেন এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত আপনার শনিবার থেকে বুধবার সকাল 10টা থেকে বিকাল 5টা 30 পর্যন্ত খোলা থাকে। আর শুক্রবার বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখে। আর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত এটা আবার আপনার থাকে হলো শনিবার থেকে বুধবার সকাল 9টা থেকে বিকাল 4:30 পর্যন্ত, আর শুক্রবার দিন বিকাল 3টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত এটা খোলা থাকে। এই হচ্ছে এটার ওপেনিংয়ের টাইম শিডিউল আপনাদেরকে জানালাম। আহসান মঞ্জিলের ইতিহাস জানতে হলে আপনাকে আহসান মঞ্জিল ঢুকতে হবে, এবং ঢোকার জন্য বড়দের জন্য টিকিট প্রাইস হচ্ছে আপনার 40 টাকা, আর বাচ্চাদের জন্য মানে 3 বছরের উপরে যারা তাদের টিকিট প্রাইস হচ্ছে 20 টাকা, আর যারা বিদেশি তাদের জন্য হয়তো বা 400 টাকা। আহসান মঞ্জিলের একটা বর্ণাঢ্য ইতিহাস আছে। এই ইতিহাসটা না জানলে আপনি আহসান মঞ্জিল ঘোরার জন্য যে আলাদা একটা টেস্ট, সেই টেস্টটা পাবেন না। তাই চেষ্টা করবেন আমার এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ইতিহাসটা জেনে তারপরে যাওয়ার। আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল একসময় ছিল নবাবদের বাসভবন। এই স্থানটি প্রথমে ফরাসিদের একটি বাণিজ্যিক কুঠি হিসেবে ব্যবহৃত হতো। পরবর্তীতে শেখ এনায়েতুল্লাহ এটি নির্মাণ করেন এবং পরে খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করেন। তারই পুত্র নবাব আব্দুল গনি ভবনটি নতুনভাবে পুনর্নির্মাণ করেন। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নাম রাখেন আহসান মঞ্জিল। 1888 সালে এক ভয়াবহ ঘূর্ণিঝড়ে ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে এটি পুনর্নির্মাণ করা হয় এবং তখনই এটি তার বর্তমান সৌন্দর্য পায়। ব্রিটিশ আমলে এটি ছিল রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র। অনেক গুরুত্বপূর্ণ সভা ও সিদ্ধান্ত এখানেই নেওয়া হতো। কিন্তু সময়ের সাথে সাথে এই ঐতিহ্যবাহী ভবনটি অবহেলিত হয়ে পড়ে। অবশেষে 1974 সালে বাংলাদেশ সরকার এটি অধিগ্রহণ করে। দীর্ঘ সংস্কারের পর 1992 সালে এটি জাদুঘর হিসেবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। আজও আহসান মঞ্জিল আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির এক জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ঢাকাতে প্রথম ইলেকট্রিক যে বিদ্যুৎ, এটাও কিন্তু আহসান মঞ্জিলেই প্রথম আসছে, এবং আহসান মঞ্জিল হচ্ছে ঢাকার সবচেয়ে সুউচ্চ বিল্ডিং ছিল ওই সময়কার। আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মেইন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। আর ভিতরে ছবি তোলা নিষেধ, আর আইন অমান্য করাটা ঠিক হবে না, তাই আমি ছবি বা ভিডিও করি নাই। আপনারা পরিবার পরিজন নিয়ে এসে অবশ্যই আহসান মঞ্জিল ভিজিট করে যাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।